বন্ধুরা, আপনারা সবাই জানেন আগামী 10, 11, 12 নভেম্বর হচ্ছে সারা বাংলাদেশে জেলা উপজেলায় প্রতিবাদ। আর আসছে 13ই নভেম্বর হচ্ছে ঢাকা লকডাউন। বঙ্গশত্রু ইউনূসের, দখলদার ইউনূসের হাত থেকে বাংলাদেশ রক্ষার্থে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। ঢাকা লকডাউন 13ই নভেম্বর। আশা করছি এই আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াইয়ে আপনারা সবাই একাত্মতা ঘোষণা করবেন। এটি কিন্তু শুধু কোনো রাজনৈতিক দলের কোনো না, এটা হচ্ছে আমাদের আপামোট জনতার, আমাদের মানচিত্র রক্ষার লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই 13 তারিখ ঢাকা লকডাউন সফল করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। There is no election and no dialogue without Sheikh Hasina and without আওয়ামী লীগ। সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বন্ধুরা আমার, বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত আগামী 10, 11, 12 নভেম্বর বিক্ষোভ মিছিল এবং 13ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্তির স্বার্থে বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের এবং মানবাধিকারের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যে ঢাকা ঘেরাও কর্মসূচি, ঢাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে, উক্ত কর্মসূচিতে আপনারা সকলেই দলে দলে যোগদান করুন এবং এই ফ্যাসিস্ট অবৈধ জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। মনে রাখবেন, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের জাতীয় পতাকা এবং আমাদের জাতীয় সঙ্গীতকে রক্ষার দায়িত্ব আমার, আপনার, সকলের। তাই আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে এই জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই এবং আমরা রুখে দাঁড়াই। আমি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা কর্মী ভাই ও বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, 111-এর ন্যায় আবারও বাংলাদেশ ছাত্রলীগের গর্জে ওঠার সময় এসেছে। আপনারা সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করবেন। মনে রাখবেন, আমিও আপনাদের পাশে আছি যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হন। আমি মনে করি 13 তারিখের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ একটা দায় মুক্তি পেল। কেমন দায় মুক্তি? ভবিষ্যৎ প্রজন্ম যখন আওয়ামী লীগের কাউকে জিজ্ঞাসা করবে, দেশ যখন সংকটে ডুবছিল, দেশ যখন পশ্চিমারা নিয়ন্ত্রণে নিচ্ছিল, দেশে যখন পাকিস্তানি সন্ত্রাসীরা ঘাঁটি গেড়ে বসেছিল, দেশে যখন ইউনূসের মতো পশ্চিমা পাপেট বসে বসে দেশটাকে খুবলে খুবলে খাচ্ছিল, তখন আওয়ামী লীগ কোথায় ছিল? দল আওয়ামী লীগের ভূমিকা কি? আওয়ামী লীগের নেতাকর্মীদের ভূমিকাই বা কি ছিল? 13 তারিখের এই কর্মসূচি শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের ব্যক্তিগত কর্মসূচি এমনটা ভাবার কোনো অবকাশ নেই। 13 তারিখের এই কর্মসূচি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ের একটা অংশ, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ের একটা অংশ, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা পুনরুদ্ধার করার লড়াইয়ের একটা অংশ। আমার মনে হয় আগামী প্রজন্মকে উত্তর দেবার জন্য এই প্রোগ্রামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সাথে তথাকথিত পিশাচ রাক্ষস সুদিন ইউনূসের হাত থেকে বাংলাদেশ রক্ষার স্বার্থে আমরা আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ।
আমার প্রাণের দল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 13 তারিখ সারাদিন লকডাউন লকডাউন লকডাউন। হারানোর কিছু নাই, দেয়ালে পিঠ থেকে গেছে। এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সারা দেশের একটাই জোট, নৌকা ছাড়া আবার কিসের ভোট। সবাই ঢাকার পথ ধরো, 13 তারিখের লকডাউন সফল করো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 13ই নভেম্বর ঢাকা লকডাউন। এই লকডাউন দেশ রক্ষার লকডাউন। এই লকডাউন মানুষ বাঁচানোর লকডাউন। এই লকডাউন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লকডাউন। এই লকডাউন কৃষক, শ্রমিক, দিনমজুর, ক্ষেতমজুর, খেটে খাওয়া মানুষ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, নাট্যকর্মী, শিক্ষক, সকল মানুষের সম্মান মর্যাদা রক্ষার জন্য লকডাউন। এই লকডাউনের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ইউনুসকে পদত্যাগে বাধ্য করা হবে এবং এই যে প্রহসনের যে ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যাকে পরিকল্পিতভাবে একটি সাজা দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে রাজনীতি থেকে নির্বাচনে পাঠানোর জন্য, সেটিকে চিরতরে বন্ধ করবার জন্যই এই লকডাউন। এই লকডাউনে আপনি কি করবেন? আপনি আপনার সামর্থ্য নিয়ে যা আছে তাই নিয়ে হয় রাজপথে নেমে আসুন, ওই দুর্বৃত্তদের প্রতিহত করুন, ওই দুর্বৃত্তদের মোকাবেলা করুন, অথবা আপনার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি আপনি বন্ধ রেখে নীরবে ঘরে থাকুন। আমাদের নেতাকর্মীরা মানুষের প্রতি আহ্বান থাকবে, আপনারা ঢাকা ঢোকা সমস্ত প্রবেশ পথ বন্ধ করে দেন। যেখানেই এই ইউনুসের দোষরদের পাওয়া যাবে সেখানেই ওদেরকে প্রতিহত করুন। যেখানে ইউনুসের এই দোষররা আমাদের বিরুদ্ধে যদি আঘাত হানতে চায়, মব লিঞ্চিং করতে চায়, কারণ পাল্টা আঘাত এনে ওখানেই ওদের জীবন্ত কবর রচনা করতে হবে। এটি হচ্ছে আজকে আমাদের মানুষের প্রতি আহ্বান। এটা দেশ রক্ষার জন্য এই ঐতিহাসিক দায়িত্বটুকু আজকে আমাদের পালন করতেই হবে।